পারস্য উপসাগরের নীল জলরাশি আজ তপ্ত বারুদের গন্ধে ভারী। হরমুজের সেই সংকীর্ণ পথ ধরে যেন এগিয়ে আসছে এক ভয়াবহ অশুভ ছায়া। ইরান আর আমেরিকার এই সংঘাত কেবল দুই দেশের লড়াই নয়, এটি যেন বিশ্ব শান্তির এক অনিশ্চিত বিসর্জন। ইরানের পরমাণু সংস্থা জানিয়েছে, দক্ষিণ পশ্চিমে নির্মাণাধীন ডারখোভিন পারমাণবিক প্রকল্পে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। তারা একে অভিহিত করেছে আইনের লঙ্ঘন ও বর্বরতা হিসেবে। ওদিকে কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্রে টানা 2 দিন হামলায় জ্বলছে আগুন। শোকের আবহে প্রেসিডেন্ট ট্রাম্পের কণ্ঠে ধ্বনিত হলো, এটি অত্যন্ত দুঃখজনক, তবে পরক্ষণেই তার দৃঢ় উচ্চারণ, ইরানকে আমরা কখনোই পরমাণু অস্ত্রের নাগাল পেতে দেব না। তার এই হুঁশিয়ারির বিপরীতে তেহরানের শীর্ষ কমান্ডারের স্পষ্ট বার্তা, আমাদের উপর কোনো আগ্রাসন বা বর্বরতা চালালে তার জবাব হবে চূড়ান্ত এবং ধ্বংসাত্মক। বিশ্লেষকরা বলছেন এটি এক রক্তক্ষয়ী যুদ্ধের নীল নকশা। কিন্তু স্থলযুদ্ধের সাহস কি আছে হোয়াইট হাউসের? আকাশ থেকে ঝরছে বোমার বৃষ্টি, আর মাটির গভীরে তৈরি হচ্ছে নতুন কোনো ট্র্যাজেডি। ঠিক যেন ইউক্রেনের সেই রণক্ষেত্র, যেখানে মাটি কেবলই শুষে নেয় অগণিত প্রাণ। কাতার আর ইরাক ডাক দিচ্ছে সংলাপে। মৌনতার কূটনীতি কি পারবে হরমুজের মুক্তি নিশ্চিত করতে, নাকি ধ্বংসের পথে হাঁটবে এই প্রাচীন জনপদ? বারুদের ধোঁয়া আর কূটনীতির মার প্যাচে আজ এক চরম মোড়ে মধ্যপ্রাচ্য। আগামীর সূর্য কি শান্তি বয়ে আনবে, নাকি আরও গভীরে তলিয়ে যাবে এই প্রলয়ের অন্ধকারে? উত্তর নেই কারো জানা, শুধু অপেক্ষা এক বিভীষিকাময় সকালের। রাশেদ বিল্লাহ, নগর, বিশ্ব।